বন্ধুরা, বাড়িতে লাচ্ছা পরোটা তো সবাই কম বেশি খেয়েছেন, কিন্তু আলু মশলা লাচ্ছা পরোটা আজকের আমি বানিয়ে দেখাবো। এটা হয়তো অনেকেই কমই খেয়েছেন। তো দেখুন কীভাবে এটা তৈরি করা হয়। তো দেখুন, একদম পুর ভর্তি আলুর এবং উপরে পরোটা মানে মুচমুচে একদম। আর এখানে গার্লিকে দিয়ে বাটার দিয়ে একটা পেস্ট, যেটা পরোটা দেওয়ার জন্য খুবই পরোটাটা সুন্দর হয়েছে। আর একটু চাটনি এটা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। তো আসুন পরোটাটা কীভাবে তৈরি করে। এখানে 300 গ্রাম আমি পিওর গমের আটা নিয়ে নিয়েছি। তো গমের আটার সঙ্গে একটু আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে এটাকে জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতন জল আমি কম কম করে, যেমন কম কম করে দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। একের সঙ্গে বেশি জল আমি এখানে ব্যবহার করব না, কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, হালকা হালকা করে জল দিয়ে ডোটা আমি মাখিয়ে নিয়েছি। যেমন পরিমাণ জল লাগে ঠিক তেমন পরিমাণই জলটা আমি দিয়েছি, একেবারে দিইনি। তো এখানে আমার ডোটা পুরোপুরি একদম নরম হয়ে গেছে। তো এর উপর দিয়ে আমি একটু হালকা তেল দিয়ে আমি এটাকে আরও একটু মিজে নেব হাত দিয়ে ভাবে। দেখুন, হাতটা মুঠো করে একটু শক্তি প্রয়োগ করে এভাবে ভালোভাবে মিজে নিলে পরোটাটা বেশি খেতে সুন্দর হয় এবং মুচমুচে হয়। তো এখানে পরোটা আমার, এই ডোটা আমার এখানে সেট হয়ে গেছে। উপরে একটু তেল আমি হালকা করে লাগিয়ে এভাবে আমি একটু রেস্টে ছেড়ে দেবো। একটা ভিজে ন্যাকড়া আমি এর উপরে, কাপড় একটা ছেঁড়া আমি এর উপরে দিয়ে দেবো 20 মিনিট রেস্টের জন্য। তো এখানে সিদ্ধ আলু আমি কিছুটা এখানে করে নিয়েছি, কুড়ে নিয়েছি, স্লাইস স্লাইস করে নিয়েছি, এবং পরিমাণ মতন কাঁচা লঙ্কার কুচি এবং ফ্রেশ ধনিয়া পাতার কুচি, এবং পেঁয়াজ চাইলে পেঁয়াজও দিতে পারেন, এটা অপশনাল আছে। পেঁয়াজটা কুচি আমি এখানে দিচ্ছি, এটা ব্যবহার করছি মানে পুরটার জন্য। আর এদিকে একটা পুরটার সেন্টের জন্য একটা মশলাই বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা ধনিয়া এবং 1/2 চামচ গোটা জিরে, এবং 14-15 পিস আমি গোলমরিচ দিয়েছি। একটু আমি হালকা ড্রাই রোস্ট করে নেব এটা থেকে। তো এখানে ড্রাই রোস্টটা হয়ে গেছে আমার। ড্রাই রোস্টটা হয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে নিয়ে একটু আমি দানাদার মানে একটা গ্রাইন্ড করে নেব, খুব মিহি পেস্ট আমি করব না। তো 1 চামচ আমি এই পুরের আলুর উপরে আমি দিয়ে দিচ্ছি, এবং বাকিটা আমি রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। তো দেখুন, পুরটার সঙ্গে এটা ভালোভাবে আমি একটু জিরের গুঁড়ো 1 চামচ আরও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। তো এখানে পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই যে কিছুটা রসুন আমি কুচি করে নিয়েছি, এবং 2 টুকরো বাটার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এটাই বেশ খুব সুন্দর ফ্লেভার আনবে পরোটাতে। তো বাটারটা গরম করে আমি রসুনটাকে এর উপরে দিয়ে দিয়েছি, দিয়ে একটু এটা হয়ে গেছে। আর এদিকে আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, আমার ডোটা পুরোপুরি একদম সেট সফট হয়ে গেছে। তো এখান থেকে একটুখানি আমি নিয়ে নিলাম। তো আমি কিছুটা আটা এভাবে ছড়িয়ে দিলাম একটা কাঠের টুকরোর উপরে। আর একটা বড় রুটি আমি এখানে বেলে নেব, যতটা সম্ভব বড় করা যায়, এবং পাতলা করে রুটিটাকে আমি বেলে নেব এভাবে একটা বেলান দিয়ে, এভাবে যতটা মানে পাতলা করা যায়। আর যে বাটার এবং রসুনের যে আমি পেস্টটা বানিয়েছিলাম, সেটা মানে ফ্লেভারের জন্য, তো সেটা আমি এর উপরে পুরোপুরি এভাবে লাগিয়ে দেব, এবং উপর দিয়ে একটু আটা আমি ছড়িয়ে দিচ্ছি যাতে গায়ে গায়ে জড়িয়ে না যায়, যেহেতু এটাকে আমার রোল করতে হবে। তো দেখুন, এভাবে হাত দিয়ে পুরো বড় রুটিটাকে একটা সুন্দরভাবে রোল করে নেবেন এভাবে। তো এটা পুরো আস্তর পরোটা হবে না, এটাকে আমি 3 থেকে 4 টুকরো আমি ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি এভাবে। তো আমি এখানে 5 টুকরো ছোটো করে নিয়েছি। আর এভাবে হালকা করে প্রেস করে এভাবে হাত দিয়ে এটাকে চেপে চেপে 2 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিতে হবে। তো দেখুন, আমার সব মানে পরোটাগুলো হয়ে গেছে রেডি। তো 2 মিনিট পর আমি এভাবে পুরোপুরি আটাতে একদম চুবিয়ে নিয়ে একটা ব্লেন্ড দিয়ে এটাকে আমি বেলবো। এভাবে বেলানের সাহায্যে এভাবে বেলে নিতে হবে, খুবই পাতলা করে যতটা সম্ভব। প্রথম পরোটাটা নিতে হবে। তো দেখুন, প্রথম পরোটাটা আমার বেলা হয়ে গেছে। তো এর উপরে দেখুন, সেকেন্ড পরোটাটা আমি একেবারে করে নেব। আর একটা কথা, যে লাচ্ছার যে লেয়ারটা হচ্ছে, লেয়ারটা যেদিকে খুব বেশি থাকবে সেই পিঠটাই সবসময় মানে নিচের দিকে রাখবেন, রেখে বেলবেন, তাহলে আর বেরিয়ে যাবে না, এই লেয়ারটা সুবিধা হবে। তো দেখুন, এভাবে আর একটা দ্বিতীয় পরোটাটা করে তারপরে আমি একটু বাটার এবং রসুনের যে পেস্টটা সেটা আমি করে নিয়েছি, মানে দিয়ে ওর উপরে আলু আমি যত সম্ভব পুরটাই পুরোপুরি ভরে দিয়েছি, যতটা মানে পরিমাণ এখানে অ্যাডজাস্ট হয়। আর এভাবে চারিধার
আর একটা রুটির উপরে দিয়ে চারিধার দিয়ে পুরোপুরি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, এবং তারপরে একটা বেলেন দিয়ে এভাবে হালকা করে পুরগুলো সব পরোটার সারা জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবং উপর থেকে একটু কালো জিরে আমি এভাবে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে দেবো, বেশ খেতে সুবিধা হয় এবং সেন্টটাও আসে। তো একটা তাওয়াতে আমি পুরোপুরি এটাকে প্রথমে ড্রাই রোস্ট করব হালকাভাবে। এপিট ওপিট করে ড্রাই রোস্টটা আমার করা হয়ে গেছে, দেখুন একটু কালার এসে গেছে। তারপরে আমি এর উপরে বাটার, অয়েল যা আপনার ইচ্ছা বা দেশি ঘি ব্রাশ করবেন সেন্ট সুগন্ধের জন্য। তো দেখুন উল্টে পাল্টে আমি অয়েল ব্রাশটা করেই দিচ্ছি। তো এভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে পরোটাটা মানে ভাজতে হবে। তারপরে এর যে সুন্দর যে কালারটা দেখুন চলিয়ে এসেছে একদম। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খাবেন। আলু মশলা পরোটা খেতে খুবই সুন্দর লাগবে এবং এটা দেখতে অপূর্ব সুন্দর হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।